বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বিএনপি নেতার বাসের সাক্ষ্য উদ্বোধন, সমালোচনার ঝড়। বরিশালের উজিরপুরে পৌরসভার মাহার এলাকায় স্থানীয় বাসিন্দাদের অর্থায়নে নির্মিত বাসের সাক্ষ্য ফিতা দিয়ে কেটে উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম খান। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সবাই তার এই ধরনের কার্যক্রমে সমালোচনার সৃষ্টি করেছেন। সবাই বলছে যে শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন পদ্মা সেতু, আর বিএনপি উদ্বোধন করছে বাঁশের সেতু। এরপর জানাবো, জুলাই এখনো শেষ হয়নি, শহীদ প্রেসিডেন্ট জিয়ার ভাষণ না থাকার ব্যাখ্যা দিলেন জামাতের আমির। জুলাই এখনো শেষ হয়নি শীর্ষক প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ স্থান পেলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণা না থাকায় ব্যাখ্যা দিয়েছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, প্রদর্শনীটি কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা তুলে ধরার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। এদিকে গাফিলতি হলেই কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী, বললেন রুহুল কবির রিজভী। সরকারি কাজে কোনো ধরনের গাফিলতি বা দায়িত্ব পালনে অবহেলা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবারে জানাবো, উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে পুলিশের এএসআই এর মরদেহ উদ্ধার। কক্সবাজারের উখিয়ায় একটি পুলিশ ক্যাম্পের ওয়াশরুমে ভেতর থেকে রুবেল হোসেন নামের এক সহকারী উপপরিদর্শক বা পুলিশের এএসআই এর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ভোর ৫টার দিকে উখিয়ার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করা হয়। এবং সর্বশেষ জানাবো, আলিয়া মাদ্রাসা এখন ফের সংঘর্ষের সংখ্যা, অতিরিক্ত পুলিশ মোতায়েন। রাজধানী বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে, কারণ সেখানে জামাতের শিবিরের নেতাকর্মীদেরকে সেখানে ঢুকতে দেয়া হচ্ছিল না বিধায় সেখানে এই ধরনের কার্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে শিবিরের নেতাকর্মীদের। তাদের ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢুকতে দেয়া হচ্ছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিএনপি নেতার বাসের সাক্ষ্য উদ্বোধন, সমালোচনার ঝড়। বরিশালের উজিরপুর পৌরসভার মাহার এলাকায় স্থানীয় বাসিন্দাদের অর্থায়নে নির্মিত বাসের সাক্ষ্য ফিতা কেটে উদ্বোধন করেছেন পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম খান। আজ বিকেলে উদ্বোধনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনার। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে মাহার এলাকায় একটি খালের উপর প্রায় ৫০ ফুট দীর্ঘ সাঁকোটি নির্মাণ করা হয়েছে। খালের উত্তর পাহাড়ের হেরিংবোন সড়কটি ভাঙাচোরা হয় এবং জোয়ারের সময় পানিতে তলিয়ে যায়। দীর্ঘদিন ধরে এলাকায় মানুষের চলাচলে দুর্ভোগ ছিল, বিশেষ করে জেলে এবং খালের আশপাশের বাসিন্দাদের ভোগান্তি বেশি। এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে বাঁশ ও সুপারির গাছ দিয়ে সাঁকোটি নির্মাণ করেন। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় নারী পুরুষ ছাড়াও বিএনপির কয়েকজন নেতাকর্মী ও সমর্থক সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান স্থলে স্থানীয় এক বাউল শিল্পী সাঁকোর উপর দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে স্বরচিত গান
পরিবেশন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে উক্ত ভিডিওটি। এরপরেই বিএনপিকে নিয়ে সবাই হাসাহাসি করতে শুরু করে যে শেখ হাসিনা বানালো পদ্মা সেতু আর বিএনপি বানালো বাঁশের সাঁকো। যেভাবে উদ্বোধন করেছে সেটা কোনো অংশেই পদ্মা সেতুর থেকে কম কিছু নয়। পদ্মা সেতুর যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সেসব বিষয়ে আসলে দেখা যাচ্ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়ার ভাষণ না থাকার ব্যাখ্যা দিলেন জামাতের আমির। জুলাই এখনো শেষ হয়নি শীর্ষক প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ স্থান পেল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 26 মার্চের স্বাধীনতার ঘোষণা না থাকায় ব্যাখ্যা দিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, প্রদর্শনীটি কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা তুলে ধরার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। জিয়াউর রহমান কর্তৃত্ববাদী শাসক ছিলেন না বলেই তার ভাষণ সেখানে অন্তর্ভুক্ত হয়নি। আজ রাজধানীর বিরোধী দল নেতার সরকারি বাসভবনে জুলাই এখনো শেষ হয়নি শীর্ষক প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা জানিয়েছেন জামাতের আমির বলেন, ইতিহাসে যার যে কল্যাণকর অবদান রয়েছে তার প্রতি আমরা গভীরভাবে শ্রদ্ধাশীল। বিষয়ে আমরা নির্মোহ এবং বাস্তববাদী থাকার চেষ্টা করছি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা প্রদর্শনীতে না থাকার বিষয়টি এক প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, উনি জিয়াউর রহমান তো অটোক্রেট শাসক ছিলেন না। যারা কর্তৃত্ববাদী ছিল তারা আগ্রাসী ছিল, অর্থাৎ জিয়াউর রহমান কিন্তু ছিলেন জনগণের শাসক। সুতরাং তার বিষয়টি সেখানে উপস্থিত না থাকাটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী, বললেন রুহুল কবির রিজভী। সরকারি কাজে কোনো ধরনের যদি গাফিলতি হয় তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি আরও জানান, দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে আরও বেশি কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে একটি ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আসলে এগিয়ে যেতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির অগ্রযাত্রার পথে এগিয়ে নিতে হবে। রুহুল কবির রিজভী আরও জানান, দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা একটি সমৃদ্ধির ও একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে কোনো ধরনের হানাহানি, মারামারি কিংবা কোনো ধরনের কোনো বড় ধরনের সমস্যা থাকবে না, এমন বিষয় আমরা আসলে সামনে আনার চেষ্টা করছি। জামাতের আমির আরও জানান, দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে অবশ্যই আমাদের সবাইকে মিলেমিশে একসঙ্গে একটি রাষ্ট্র কাঠামো ভালোভাবে চালাতে হবে। কিন্তু আমরা দেখতে পেলাম মাত্র 5 মাসের মাথায় আমাদের জামাতের বন্ধুরা তারা সরকারের বিরুদ্ধে যে ধরনের সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দিয়েছে, এটা আমরা আসলে খুব মনে কষ্ট পেলাম। তাদের উচিত হয়নি এই ধরনের কর্মসূচি দেওয়া, কারণ সরকারকে তো একটু সময় দিতে হবে। যদি সেই সময়টা আপনারা না দেন তাহলে সরকারকে তো আপনারাই ব্যর্থ করতে উঠে পড়ে লেগেছেন। সুতরাং এ অবস্থায় সরকার আসলে কি করবে? সরকারের তো যতটা করার তারা করছেই। পালিয়ে যাওয়া স্বৈরাচার ফ্যাসিস্ট বিগত 17 বছর ধরে দেশটাকে যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে, তার থেকে বেরিয়ে আসার জন্য অন্তত কিছু সময় তো প্রয়োজন, আর সেই সময়টা আমাদের দিতে হবে। তাছাড়া আসলে আমরা মনে করি এই ধরনের কার্যক্রম আসলে সফল হওয়া অনেক কঠিন, কারণ দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে সবাইকে আরও বেশি একসঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে হবে। উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার। কক্সবাজারে উখিয়ায় একটি পুলিশ ক্যাম্পের ওয়াশরুমের ভেতর থেকে রুবেল হোসেন নামের এক সহকারী উপপরিদর্শক বা এএসআইয়ের মরদেহ উদ্ধার হয়েছে। আজ ভোর 5টার দিকে উখিয়ায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমের দরজা কেটে তার মরদেহ বের করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান জানান, বিকেলে নিয়মিত রোল কলে এএসআই রুবেল অনুপস্থিত ছিলেন।
দীর্ঘদিন তাকে না পেয়ে ক্যাম্পাসের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার প্রয়োজনে ওয়াশরুমে যাওয়ার সময় দেখতে পান সেটি ভেতর থেকে বন্ধ হয়ে আছে। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। সাড়া শব্দ না পায় তিনি জানালা দিয়ে উঁকি দেন এবং রুবেল হোসেনকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছলে পরে ওয়াশরুমের স্টিলের দরজা কেটে তাকে উদ্ধার করা হলে চিকিৎসক রুবেল হোসেনকে মৃত ঘোষণা করেন। এ সময় মরদেহ তল্লাশি করে তার ব্যবহৃত মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চ লাইট ও সিগারেট উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিক ধারণা করছে যে ওয়াশরুম ব্যবহারের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় সেখানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।